সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে শুনতে যেরকম সুন্দর সেরকমই উঁচু লম্বা। আসলে কি হয়েছে তার জীবনে, কেন প্রতিবেদনে আসছে, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? নুসরাত। নুসরাত আপু, কেমন আছেন আপনি? এই তো আল্লাহ রাখছে মোটামুটি ভালো। আপনার বাড়ি কোথায়? বগুড়া। বগুড়া। পরিবারে কে কে আছে? গরিব পরিবারে আম্মু আছে, ছোট একটা ভাই আর আমি। বাবা নাই? না, বাবা অনেক ছোট থাকতে রাইখা বিয়ে করেছে। বয়স কত এখন আপনার? 18। 18। তাই লেখাপড়া করা হয়েছিল? না, লেখাপড়া করতে পারি না, অনেক ছোট থাকতে মানুষের বাসায় কাজ করি। আচ্ছা। লেখাপড়া কিভাবে করবো? তো এখন প্রতিবেদনে আসছেন, কি চিন্তা বা কি আশা করে আসছেন? প্রতিবেদনে আছে যদি একটা ভালো মনের মানুষ পাই, যে আমার দায়িত্ব নিবে, আমার পাশে দাঁড়াবে, এরকম একটা মানুষের জন্যই আছে। কোনো প্রেম ভালোবাসাটা সহ হয় নাই? না, তো মুখটা ঢেকে আসছেন, মাস্ক লাগাই আসছেন কেন? যে আমার দায়িত্ব নিবে, আমার পাশে দাঁড়াইবে, আমি তারই মুখ দেখাবো। আমি সবাই মুখ দেখাইতে চাই না। সত্যি কথা বলতেছেন? মাথায় কাপড় নেই, মুখ ঢেকে লাভ কি? মাথাটা ডাকবেন না, চুল টুল ছেড়ে আসছেন, মুখটা ঢেকে পর্দা করলে ভালো করে করবেন, তাই না? মুখ ঢাকলেই হইব, মাথা ঢাকা লাগবে না, মাথাও ঢাকবো। আচ্ছা। যা বলতেছেন সত্যি বলতেছেন? সত্যি তো বলবো, মিথ্যা কথা বলবো? সবচেয়ে কষ্ট লাগে কোন বিষয়টা ভাবতে এখন? কষ্ট লাগে কোন বিষয়ে? যে আব্বু ছোটবেলায় রাইখা চলে গেছে বিয়ে কইরা। আম্মু আছে, আম্মু আগে মানুষের বাসায় কাজ করতো, এখন পারে না, এখন আমি করি, এর জন্য কষ্ট লাগে। বাবা থাকলে হয়তো লেখাপড়া করে জীবনটা আরো ভালো সব করতে পারতেন, তাই না? আপনার মতো এরকম মুসলম্বা মেয়ে তো লেখাপড়া শিখলে আর্মিতে চাকরি হয়ে যেত বা পুলিশ হয়ে যেত বা মিডিয়াতে কাজ করলো নায়িকা টাইকা হতে পারতেন। নাচ গান জানেন? না, নাচ গান জানি না। আচ্ছা, সংসারে রান্না বান্না সব জানেন তো? হ্যাঁ, মানুষের বাসায় কাজ করি, সেলাই মেশিন কাজ করি, এমনি রান্না বান্না সব জানি। দেখ, স্বামী সংসারে রান্না বান্না করতে পারলেও অনেক গুণ আছে। স্বামীকে ভালো করে খাওয়াই টাওয়াইবেন, তাহলে দেখবেন সংসারে উন্নতি হয়ে যাবেন, তাই তো? হ্যাঁ, কি ভালো রান্না করতে পারেন? সবই রান্না করতে পারি। সত্যি কথা বলতেছেন? মাথায় কাপড় নেই, মুখ ঢেকে লাভ কি? মাথাটা ডাকবেন না, চুল টুল ছেড়ে আসছেন, মুখটা ঢেকে পর্দা করলে ভালো করে করবেন, তাই না? মুখ ঢাকলেই হইব, মাথা ঢাকা লাগবে না, মাথাও ঢাকবো। আচ্ছা। যা বলতেছেন সত্যি বলতেছেন? সত্যি তো বলবো, মিথ্যা কথা বলবো? সবচেয়ে কষ্ট লাগে কোন বিষয়টা ভাবতে এখন? কষ্ট লাগে কোন বিষয়ে? যে আব্বু ছোটবেলায় রাইখা চলে গেছে বিয়ে কইরা। আম্মু আছে, আম্মু আগে মানুষের বাসায় কাজ করতো, এখন পারে না, এখন আমি করি, এর জন্য কষ্ট লাগে। বাবা থাকলে হয়তো লেখাপড়া করে জীবনটা আরো ভালো সব করতে পারতেন, তাই না? আপনার মতো এরকম মুসলম্বা মেয়ে তো লেখাপড়া শিখলে আর্মিতে চাকরি হয়ে যেত বা পুলিশ হয়ে যেত বা মিডিয়াতে কাজ করলো নায়িকা টাইকা হতে পারতেন। নাচ গান জানেন? না, নাচ গান জানি না। আচ্ছা, সংসারে রান্না বান্না সব জানেন তো? হ্যাঁ, মানুষের বাসায় কাজ করি, সেলাই মেশিন কাজ করি, এমনি রান্না বান্না সব জানি। দেখ, স্বামী সংসারে রান্না বান্না করতে পারলেও অনেক গুণ আছে। স্বামীকে ভালো করে খাওয়াই টাওয়াইবেন, তাহলে দেখবেন সংসারে উন্নতি হয়ে যাবেন, তাই তো? হ্যাঁ, কি ভালো রান্না করতে পারেন? সবই রান্না করতে পারি। যাক, তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? ফোন নাম্বার? নাম্বারটা মুখস্থ আছে? না। তো নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো ভাই, শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের মেয়ের জীবনের গল্প। কেউ যদি যোগাযোগ করতে চান বা বিয়ে শাদী করতে চান, অবশ্যই তারা এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 0133147039 নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ, খোলা থাকে। যাই, নাম্বারটা খোলা রাখবেন। কেউ ফোন দিলে সত্য কথা বলবেন। অবশ্যই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন। তা ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।